হে বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে যেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো না, সেটা হলো পানুর প্রকারভেদ। পানু হিসেব মতো অনেক রকমেরই হয়। তো বেসিক্যালি পানু দু রকমেরই হয়। যেমন ধরো, এক হয় দেশি, এক হয় বিদেশি। ওই দুটি পানুর মধ্যে পানু হয় ঠিকই, কিন্তু দুজনের মধ্যে না অনেক পার্থক্য আছে। আচ্ছা, তো সেই পার্থক্যগুলো কি জানো? তো পানু জিনিসটা আমাদের সবারই একটা মানে প্রয়োজনীয় একটা ভালোবাসার জিনিস, যেটা অনেকে আমরা না দেখলে থাকতে পারি না। এই জিনিসটা দেখার পরে তোমাদের শুনে যে উত্তেজনাটা হয়, তো ওই উত্তেজনার মুমেন্টটা খুব সুন্দর। মানে ওই যে সময়টা একদম তো অতুলনামূলক সময়। তো দেশির মধ্যে পার্থক্য আর বিদেশির মধ্যে পার্থক্যটা কী জানো? যেমন ধরো জায়গার ডিফারেন্স থাকে। তো সেই জায়গার ডিফারেন্সটা হলো, যেমন দেখো বিদেশি পানের মধ্যে জায়গা কোথায় হয়, বিদেশি পানের মধ্যে জায়গার ডিফারেন্সটা কী? যেমন বিদেশি পানের শ্যুট হয় কোথায়? যেমন ধরো কোনো একটা রিসর্টে, কিচেনে, সুইমিং পুল, ঠিক আছে, কোনো একটা হোটেলে, 5 স্টার হোটেলে। তো আমাদের দেশি পানে তো এগুলো কিছুই লাগে না। আমাদের দেশি পানে খুবই ভালো, ওদের কোনো কিছু জায়গার কোনো নির্দিষ্ট জায়গা নেই, ওরা নিজে থেকে জায়গা বানিয়ে নেয়। তো আমাদের দেশি পানের মধ্যে জায়গাটা কেমন জানো তো? যেমন ধরো গোয়াল ঘর, ধান খেত, বাঁশঝাড়ের কোণে। তো এগুলোর মধ্যে পার্থক্য আছে। এবার এগুলোর মধ্যে পার্থক্যটা কি জানো? এবার এগুলোর মধ্যে না আওয়াজের পার্থক্য আছে। তো পার্থক্যটা কেমন হয়? তো এদের মধ্যে আওয়াজেরও অনেক রকম ডিফারেন্স থাকে। তো যেমন আওয়াজের ডিফারেন্স বলতে গেলে, বিদেশি পানুর আওয়াজ কেমন হয়? কোনো একটা উপর থেকে প্লেন গেল তার শব্দ, পাশ থেকে BMW যাচ্ছে তার শব্দ, মানে এক কথায় বলতে গেলে আওয়াজগুলো শুনতে ভালো লাগে। তো দেশি পানুর মধ্যে আওয়াজের সংকেতটা হলো এমন, দেশি পানুর মধ্যে এসব কিছুই লাগে না। দেশি পানুর মধ্যে আওয়াজ হয় এমন, গোয়াল ঘরে গরুর ডাক, বাঁশঝাড়ের মরমরে আওয়াজ, ধান খেতে সুরসুরি শব্দ। তো দুটো পানের মধ্যে আওয়াজ যেমনই হোক আর যেমনই যাই হোক, কিন্তু এই দুটো জিনিসের মধ্যে না একটা কমন জিনিস পাওয়া যায়, একটা কমন জিনিস ম্যাচ খায়। তো সেই জিনিসটা হলো, এই সব মুভিতে না কোনো দিন ভিলেন থাকে না, কোনো দিন কোনো রাগারাগি থাকে না, কোনো দিন কিচ্ছু থাকে না, থাকে শুধু ভালোবাসা আর ভালোবাসা। এবারে যদি বলি ক্যাটাগরি কেমন, পানুর ক্যাটাগরি হয়। আমাদের পানুর ক্যাটাগরি আর দেশি পানুর মধ্যে, বিদেশি পানুর মধ্যে ক্যাটাগরির পার্থক্যটা হলে এমনই। বিদেশি পানুর ক্যাটাগরি কেমন? এদের ক্যাটাগরি হয় HD হয়, HD হয়, হ্যাঁ, মানে যেটা তোমরা নর্মালি দেখতে পাবে, মানে HDও দেখতে পাবে, HDও দেখতে পাবে। তো ওদের মধ্যে সব দামি দামি DSLR ক্যামেরা, আরও ভালো ভালো ক্যামেরাতে শ্যুট হয়, হ্যাঁ। তো আমাদের শ্যুট হয় জিও ফোন, ছোট্ট একটা কিপ্যাড, সেটা শ্যুট হয়। তো পানুর বেসিক্যালি জিনিসটা খুব সুন্দর, মানে এই জিনিসটা আর যাই হোক, এই দুটো জিনিসের মধ্যে কমন জিনিস একটা পাওয়া যায়। সেটা হলো, দেখবে পানু জিনিসটা তুমি যখন একা আছো, তোমার একাকিত্বটাকে মারে। তুমি খুব ক্লান্ত, তোমার সেই ক্লান্ত ভাবটাকেও মারে। তোমার খুব উঠে গেছে, তোমার সেই উঠে যাওয়াটাকেও মারে। মানে এক কথায় বলতে গেলে, মানে আমাদের যে শরীরের ক্লান্ত ভাবটা, এগুলো এরা মিটিয়ে দেয়। তোমাদের শরীরে খুব উত্তেজনা বেড়ে গেছে, এক্ষুনি তোমার একটা কিছু করতেই হবে, তো এই জিনিসগুলো আমাদের ওরাই মেরে দেয়। তো এই দুটো জিনিসের মধ্যে এটা কমন পাওয়া যায়। মানে যদি না কারোর বিয়ে হয়, বিয়ে হয়ে যাওয়ার পরে ম্যাটার তো আলাদা, বিয়ে হয়ে যাওয়ার পরে তাহলে তো কোনো যায় আসে না। কিন্তু যাদের বিয়ে হয়নি, তাদের পানুটা খুবই একটা প্রয়োজনীয়তা জিনিস, বান্দর। তো পানু বেসিক্যালি খুবই সুন্দর একটা প্রভাব, যেটা আমাদের শরীরের মধ্যে পড়ে, হ্যাঁ। তো পানুর মধ্যে দেশি আর বিদেশি পানুর মধ্যে বেসিক্যালি আর একটা জিনিস পাওয়া যায়, বেসিক্যালি না, এটার মধ্যে একটা তফাৎ আছে। যেমন বিদেশি পানুতে কী হয়, ওদেরকে বেশি বোঝাতে হয় না, ওরা নিজে থেকেই সব কিছু বুঝে যায়, আর ওরা নিজে থেকেই তোমাকে সব কিছু নিজে থেকেই দেবে। তো ওদেরকে বেশি কিছু বোঝাতে হয় না, ওরা আগে থেকে সব কিছু বুঝে যায়। আর তার থেকেও বড় কথা, ওরা দিতে সক্ষম, মানে ওরা দিতেও পছন্দ করে। ওরা ছেলেদের মনটা বোঝে, যখন দেখতে পাচ্ছে যে না ছেলেটার খাওয়া দরকার, এখন খাওয়া দরকার, ওরা তখনই দিয়ে দেয়। আর ওরা আরেকটা কী করে, ওরা যাকে পারে তাকে দেয়, ঠিক আছে। ওদের কোনো রকম মানে যে এটা নয়, এটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না, এর মধ্যে মানে চয়েসের মধ্যে ঠিক ওরা পছন্দ করে না। ওদের মানে ইচ্ছা হলে ওরা যে কোনো জিনিস নিয়ে নিতে পারে। আর দেশি পানুতে ওগুলো একটু মানে চুসের ব্যাপার থাকে, যে আমি এটা না, এটা মানে একটু সময়ের ব্যাপার থাকে, যে এই সময়ের মধ্যে এত কিছু, ওই সময়ের মধ্যে এত কিছু, কদিন বা হলো। তো এই সময়ের ভাবটা থাকে দেশি পানুতে, কিন্তু এটা বিদেশি পানুতে থাকে না। সঠিক বলেছে।
পানু আমরা সবাই পছন্দ করি, ওটা একটা কমন ব্যাপার। কারণ পানু জিনিসটা একটা আলাদা আমাদের অনুভূতি, সেরকম কিছু নয়। কারণ পানু যে কতটা আমাদের উপকারিতা জিনিস সেটা একমাত্র আমরা বেচেলার ছেলেরাই বুঝি, যে পানু আমাদের মধ্যে কতটা ইম্পর্টেন্ট জিনিস। আর কেউ না বুঝুক, আমাদের এই বেচেলার ছেলেগুলো ঠিকই বুঝবে যে পানু আমাদের মধ্যে অনেকটা বেটার জিনিস, যেটা মানে আমাদের শোয়ার সময় ওই জিনিসটা একবার হলে দেখা উচিত না হলে ওই জিনিসটা আমাদের একবার দেখতে হবে। তো আমি যখন স্কুলে পড়তাম তখন একটা ছেলে আসলে তখন স্কুলের সব ছেলেরা তাকে মানে নিয়ে মাথায় করে রাখতো যে ও এসছে আমি তো তখন নতুন গিয়েছিলাম, আমি তো বুঝতে পারতাম না, ভেবেছি হয়তো পড়াশোনা খুব ভালো, একটা ভালো স্টুডেন্ট হয়তো, তাই হয়তো ওকে একটু মানে সবাই একটু সম্মান করে, পড়াশোনায় ভালো তাই একটু ওকে সম্মান করে সবাই, মানে এলে সবাই খুশি হয় আর কি। তো আমি তো এটাই ভাবতাম যে হয়তো পড়াশোনায় খুবই পড়াশোনা ভালো, মানে ভালো মাথা। তো যখনই তখন আমি নতুন পড়তাম, মানে স্কুলে জয়েন হয়েছিলাম, তো যখনই আমি দেখতাম যখন আমাদের হাফ পিরিয়ড হতো, মানে 4 পিরিয়ড হওয়ার পরে যে মিড ডে মিল হতো, ওই যে মিড ডে মিলের সময় সবাই ওকে ঘিরে বসে থাকতো। আমি তো অবাক যে কী করে মানে ওকে গিয়ে বসে, মানে ও মাঝখানে থাকবে, চারদিক থেকে সবাই ওকে ঘিরে বসে থাকবে। তো আমি বুঝতে পারতাম না অ্যাকচুয়ালি ওর মধ্যে ঘটনাটা ঘটছে কি। মানে ভালো ছেলে বুঝতে পারলাম, ভালো ছেলে 100বার ভালো ছেলে, মানে তার ম্যাটারটা আলাদা, সেটা বুঝতে পারছি, কিন্তু 4 পিরিয়ডের সময় কেন ওকে সবাই ঘিরে বসে? এমনি বাকি সময় তোর সাথে অতটা কেউ মানে হ্যাঁ কথা বলে, কিন্তু ঘিরে ফিরে তো বসে না। 4 পিরিয়ডেই কী হয়, ম্যাটার কী, ওর মধ্যে ঘটনাটা কী? তো আমি ভেবেছিলাম হয়তো বই পড়াশোনা করে সবাইকে হয়তো বোঝায় বা সবাইকে হয়তো কিছু করে, মানে তো বই নিয়ে আলোচনা করে বা বই নিয়ে হয়তো পড়াশোনা করে আর এদেরকে একটু বোঝায়, তাই হয়তো ঘিরে বসে, এর আমি ভেবেছিলাম। তারপরে একদিন আমি বলি আমি দেখি একটু কী করছে, বলে যখন আমি মুখটা হালকা করে গলালাম ওই রাউন্ডের মধ্যে, তো দেখলাম কি সবাই মিলে পান দিচ্ছে। তো বন্ধুরা, এইসব পানু দেখার সময় না আর একটাও ঘটনা ঘটে, যেটা প্রায় আমাদের ছেলেদের সাথে ঘটেছে, এমনকি হয়তো ঘটতে থাকছে। মানে ধরো তুমি একটা পুরো একদম ফিট মুভমেন্টে তুমি চলে গেলে, একদম ফিট জোনে তুমি চলে গেলে, মানে এইবার তোমার খেল শুরু হবে, এইবার তোমার মানে ক্লিয়ার করবে, তুমি শরীরটাকে ক্লিয়ার করবে, মানে আর 1 মিনিট হলে শরীর ক্লিয়ার হয়ে যাবে। 1 মিনিট না, মানে আর 30 সেকেন্ড হলে শরীর ক্লিয়ার হবে, মানে 30 সেকেন্ড না দিলে শরীর পুরো ক্লিয়ার হবে। সেই সময় কি হয় জানো তো, মানে এটা অনেকের সাথে ঘটেছে, এটা সবার সাথেই ঘটে, এটা আমার সাথে ঘটেছিল। তো ঘটনাটা হলো এরকম, তুমি হয়তো কোনো একটা মুভমেন্টে চলে গিয়েছো, ঠিক আছে, তুমি কোনো একটা মুভমেন্টে চলে গিয়েছো, আর 30 সেকেন্ড হলে তোমার মুভমেন্টটা কমপ্লিট হবে। মানে তোমার পুরোপুরি যেই মানে এত সময় নষ্ট করা, এত শরীরের উপর যে প্রেশারটা দেওয়া, ওই প্রেশারটা ক্লিয়ার হবে আর 30 সেকেন্ডে। ওই 30 সেকেন্ডের মাঝেই তোমার গাঁটটা মরবে। কেমন করে? ওই যখন 30 সেকেন্ড মানে আমাদের শরীরের মুভমেন্ট, শরীরের পুরো একদম যে মুভমেন্টটাই পৌঁছে যায়, তুমি হাসতে হাসতে কী সুন্দরভাবে তুমি মানে উপভোগটা করছিলে, হঠাৎ পেছন থেকে কেউ চলে এলো, দরজা খুলে কেউ ঢুকে গেল, হঠাৎ ফোনের সুইচ অফ হয়ে গেল, কন্ট্রোল। এইরকম মুভমেন্টটা না এতটাই আমাদের দুঃখজনক মুভমেন্ট, এতটাই কষ্টকর মুভমেন্ট, যেটা মানুষের মানে যদি কষ্টকরের মধ্যে মানে ফেলতে হয়, তাহলে এই মুভমেন্টটা 1 নম্বরেই যাবে। তো বন্ধুরা, জানি এরকম মুভমেন্ট অনেকেরই আসে, আর এই মুভমেন্টটা খুবই বাজে একটা মুভমেন্ট। হ্যাঁ, তো বন্ধুরা বেসিক্যালি পানু এমনই হয়। তো এটা হলো দেশি পানু আর বিদেশি পানুর মধ্যে পার্থক্য। তো বন্ধুরা, ভিডিও আজকে এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য তোমরাও ভালো থেকো, তোমাদের জন্য আরও অনেক ভিডিও আনবো, আমার পাশে থেকো, সাপোর্ট করো। কেমন ভিডিও তোমাদের পছন্দ সেটাও আমাকে বলো, যে এইরকম ভিডিও আনো, তেমন ভিডিও আনবো। তো তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, তোমাদের জন্য আরও অনেক ভিডিও আসবে। ততক্ষণে ভালো থেকো, সুখে থেকো এবং হ্যাপি থেকো।